হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো সুস্থ আছে। তো আজকে কথা বলবো পঞ্চায়েতের সিজন 4 নিয়ে। তো সিজন 3 আমার অতটা ভালো লাগেনি। রিভিউ করেছিলাম যখন বলেছিলাম যে কেমন একটা জাস্ট বানাতে হবে বলে বানিয়ে দিয়েছিল, কোনো ওপেনিং ছিল না, কোনো ক্লোজার ছিল না। হ্যাঁ, তবে এমন একটা হুক পয়েন্টে শেষ করেছিল যে প্রধানজির গায়ে গুলি লাগে, সেই গুলিটা কে করেছিল। তো এবার সিজন 4 শুরু হচ্ছে, ঠিক গল্প সেখান থেকেই স্টার্ট হচ্ছে। যে সচিবজি মানে জিতু ভাইয়া যে ক্যারেক্টারটা প্লে করছে, তার উপর একটা বড়সড় ধারা লেগে গেছে এবং তার মাথায় সবসময় চলছে তার এবার কেরিয়ার শেষ। তো এদিকে দেখানো হচ্ছে প্রধানজি যার নিজের ওপর গুলি লেগেছিল, অনেকে বলছে যে সে নিজেই হয়তো নিজের ওপর গুলি চালিয়েছে। তার পাশাপাশি বনরাক্ষস যে লোকটা রয়েছে, তার ওয়াইফ রয়েছে, তাদের সাথে এবার পলিটিক্যাল এজ চলে মানে শুরু হয়ে গেছে। মানে দুজন দুজনের অপোনেন্ট, অপোজিশন, এবং তারা মানে ফুলেরা গ্রামে এখন একটা ভোটিং পোল শুরু হয়েছে আর কি। আহ, এবং গোটা সিরিজ জুড়ে জাস্ট পলিটিক্সটাকেই মেইনলি এখানে হাইলাইট করা হয়েছে। যে ভোট হবে, এই ভোটটার জন্য কে কি করছে না করছে। যেরকম সাপোজ ধরো হঠাৎ করে তারা ক্লিনিং পারপাস শুরু করে দিল, যে যেখানে নোংরা রয়েছে, বাথরুম হোক, রাস্তাঘাট হোক, ট্যাঙ্কি হোক, সেগুলো পরিষ্কার করতে শুরু করে দিল, যাতে গ্রামের লোকেদের সামনে ভালো সাজতে পারে, গ্রামের লোকেদের ভোট পেতে পারে। বিনোদ যে ক্যারেক্টারটা রয়েছে, তাকে নিজেদের দলের টানার জন্য প্রধানজিরা ছক করছে করছে। অন্যদিকে বিধায়কজি রয়েছে, যে কিনা বারবার খোঁজ চালাচ্ছে যে অ্যাকচুয়ালি গুলিটা কে চালিয়েছিল, কারণ তার উপরও কেস রেজিস্টার রয়েছে। সেও যুক্ত হয়ে গেছে যে প্রধানজির ওপর হয়তো তার লোকেরাই গুলি চালিয়েছে। তো এই সমস্ত কিছু মিলে এবার সিজনটা এবং আলটিমেটলি এমন একটা পয়েন্টে শেষ হয় যে সিজন 5 রাস্তাও তারা খোলা রেখেছে। তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। ভালো দিক সবার ফার্স্ট আমি যেটা বলবো, যে এই সিরিজের মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ক্যারেক্টার গুলো রয়েছে না। ধরো সচিবজি রয়েছে, রিঙ্কি রয়েছে, তার ভালোবাসার অ্যাঙ্গেলটা ওখানে কিছু জায়গায় দেখানো হয়েছে। প্রধানজি, নীনা গুপ্তা, তারপরে তার হাজবেন্ড, এদিকে যে প্রহ্লাদ চাচা রয়েছে, তারপরে আরো যে সাগরেদ গুলো রয়েছে, অপোনেন্টে যারা রয়েছে, অপোজিশন পার্টি হিসেবে যারা রয়েছে, বানারাক্সেস, তার ওয়াইফ, তার যে সাঙ্গপাঙ্গ বিনোদ যেখানে রয়েছে আর কি। তো এই যে ক্যারেক্টার গুলো রয়েছে না, এই ক্যারেক্টার গুলো কিন্তু সত্যি মনকে ছুঁয়ে যায়, এবং সেই ক্যারেক্টার গুলো তাদের রোল গুলো খুব ভালোভাবেই এখানে প্লে করেছে। মানে কোথাও তোমার ডিসকানেক্টেড ফিল হবে না, তারা এতই মানে ইনার করে তাদের ক্যারেক্টার গুলো ঢুকে গেছে যে তারা যখন তখন সেই ক্যারেক্টারে সুইচ অন করে ঢুকে যেতে পারে আর কি। তো খুব ভালো লাগছে 4টে সিজন, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার এত, তাদের যে ম্যানারিজম গুলো, ক্যারেক্টারিস্টিক যেগুলো রয়েছে, সেগুলোকে এত ইনটেক রেখেছে আর কি। স্টার্টিং ফ্রম জিতু ভাইয়ার থেকে শুরু করে একদম ধরো একটা দুটো সিনে যাকে দেখানো হচ্ছে তাদেরকেও বলবো আর কি। তো ক্যারেক্টারাইজেশন খুব ভালো, এবং প্রত্যেকটা ক্যারেক্টারই খুব ভালোভাবে কিন্তু তারা পোর্ট্রে করেছে। সেকেন্ড, আমি যেটা জিনিস বলবো যে হয়তো একটা সিরিয়াস ইস্যু রয়েছে, কারণ ভোটিং জিনিসটা খুব সিরিয়াস, কিন্তু সেটাকে কমেডির ছলে দেখানো হয়েছে। তো সেই জায়গাটা খুব ওয়ার্ক করে। ধরো একটা বাথরুম রয়েছে, তাই সেটাকে পরিষ্কার করার জন্য লম্ফজম্প শুরু হয়ে গেছে, এ ওকে আটকাচ্ছে, ও ওকে আটকাচ্ছে, মানে কে আগে গিয়ে বাথরুমটা পরিষ্কার করবে, এ করবে। একটা লাড্ডু সিন রয়েছে বিনোদের, যে প্রধানজি থেকে লাড্ডু খেয়ে ফেলেছে, তার জন্য তাকে নিজেদের দলের লোকজন খুব কথা শোনাচ্ছে বিনোদকে, তো বিনোদ সেই লাড্ডুটা আবার রিটার্ন করতে যাচ্ছে। তো এই যে ব্যাপার স্যাপার কমেডির ছলে দেখানো হয়েছে, সেটা বেশ ভালো। তবে আমার কোথাও গিয়ে ফিল হলো যে এবার সিজনে সেভিয়ার হচ্ছে বিনোদ, এই ক্যারেক্টারটা। যে পয়েন্টে এসে বিনোদকে প্রধানজি, সচিবজি, তারা সকলে মিলে, প্রহ্লাদ চাচা সহ আরো যারা রয়েছে, প্রত্যেকে ম্যানিপুলেট করার চেষ্টা করে যে তুমি এবার আমাদের দলে চলে আসো, তুমি তাহলে উপপ্রধান হয়ে যাবে, খুব ভালো হবে। সেখানে বিনোদ একটা ডায়লগ দেয় যে আমি গরিব হতে পারি কিন্তু আমি গদ্দার না। ঠিক আছে, ওই জায়গাটা জাস্ট অসম ছিল। এরকম বিনোদকে অনেকটা স্পেস দেওয়া হয়েছে, এবং সে যে ভাবে সেই ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছেন এবার, আমার মনে হয় যে হি ইজ দ্য সেভিয়ার অফ দিস সিজন। না হলে একটা জান হয়তো, মানে এই বিনোদ ক্যারেক্টারটাকে যদি এবার আমি সরিয়ে দিই এই সিজনটাকে, তাহলে এই সিজনটা তার কিচ্ছুই নেই, এরকম আমার ফিল হচ্ছিল। এত ভালো লেগেছে আমার, যে যাকে কিনা অল্প স্বল্প ছোট জাস্ট পেছনে খৈনি বানাতো, যে কে চল রা এ চল রা, এই সময় এই ধরনের খালি ডায়লগ দিয়ে বেড়াতো, তাকে এতটা ফোকাসে রাখা হয়েছে এবার। এইটাই ওয়েব সিরিজের পাওনা, যে অনেক ভালো ভালো ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়, যারা কিনা হয়তো ছোট ছোট রোলে ঢোকে, কিন্তু তারা পরবর্তীতে একটা বড় ক্যারেক্টারে ফুটে ওঠে। এটা হচ্ছে বিনোদ, এটার সব থেকে বড় প্রমাণ। তো খুব ভালো লেগেছে এই ব্যাপারগুলো। নেগেটিভ দিকে আমার কোথাও কি মনে হচ্ছে প্রচন্ড টানা হয়েছে কিছু কিছু জিনিস, কারণ মেইন তো সেই ভোটিং এর লড়াই আর কি। মানে কে ইলেকশন, কে জিতবে, কে হারবে, এটা নিয়ে। তো এটাকে যেভাবে টানা হয়েছে পরতে পরতে, তো আমার কোথাও গিয়ে একটু বেশি লেন্দি মনে হয়েছে। মানে একটা দুটো এপিসোড আরামসে কমানো যেতে পারতো, একই জিনিস বারবার বারবার গোল 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 ঘুরছিল। এছাড়া এবার পলিটিক্স এর দিকে এতটা ফোকাস করতে গেছে না, যে বাদ বাকি যে ইনার কোর জিনিসটা এই সিরিজটার, যে কি বলবো আর কি,
যে রুটনেস ব্যাপারটা ছিল, ধর ফার্স্ট সিজনটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে রুটের যে ব্যাপারটা ছিল, একটা গ্রামের মধ্যে একটা লোক এসছে, তারকে কি কি ফেস করতে হচ্ছে, করতে হচ্ছে, এই ব্যাপারটা থেকে সরে গিয়ে না এখন অন্যরকম হয়ে গেছে। এই সিজনটা তো পুরোপুরি অন্যরকম, পুরো পলিটিক্স এর দিকে চলে গেছে আর কি। তো পলিটিক্স নিয়ে তো আমরা অনেক গল্প দেখেছি, তো আমার কোথাও গিয়ে ফিল হচ্ছিল যে এটাকে কাশ পলিটিক্স দুটো তিনটে এপিসোডে, তিনটে চারটে এপিসোডের মধ্যে শেষ করে দিত, তারপর ফার্দার কিছু যদি দেখাতো তাহলে মনে হয় বেটার হতো। এটা কোথাও গিয়ে আমার ফিল হচ্ছিল পুরোটাই এই ইলেকশন ওরিয়েন্টেড হয়ে গেছে আর কি এবারে সিজনটা। তো ঠিক আছে, সিজন 5 এর অপেক্ষায় রইলাম। তোমরা যারা দেখে ফেলেছো ইতিমধ্যে প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে, আর যারা দেখোনি প্লিজ গো এন্ড ওয়াচ। দেখতে ভালো লাগে বিকজ ক্যারেক্টার গুলো আরেকবার সেই পুনরায় সেই ক্যারেক্টার গুলো আর কি পোর্ট্রে করছে, এবং খুব ভালোভাবে পোর্ট্রে করছে, এন্ড বিকজ অফ বিনোদের জন্য সিরিজটা অবশ্যই দেখা উচিত। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না। চ্যানেলে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, বা সেটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।